স্লিপ ওয়াকিং কিলারের সত্য ঘটনা, দ্য হাউন্টিং স্টোরি অফ স্লিপ ওয়াকিং। ভাবুন তো, আপনি গভীর ঘুমে আছেন, চোখ খোলা, কিন্তু আপনি জানেন না আপনি কি করছেন। হাঁটছেন, দরজা খুলছেন, আর যখন ঘুম ভাঙে তখন আপনার সামনে একটি প্রশ্ন, আমি কি সত্যি কাউকে খুন করেছি? আজ আমি আপনাদের শোনাবো এমন এক সত্য ঘটনা যেখানে একজন মানুষ ঘুমের মধ্যেই হয়ে উঠেছিল একজন খুনি। এই গল্পটা শুধু ভয়ের নয়, এই গল্পটা মানব মস্তিষ্কের এক অন্ধকার রহস্য। এখন প্রশ্ন উঠে, স্লিপ ওয়াকিং কি? হোয়াট ইজ স্লিপ ওয়াকিং? স্লিপ ওয়াকিং বা স্বপ্নামলিমস হলো এমন একটি অবস্থা, মানুষ গভীর ঘুমের মধ্যেই উঠে হাঁটে, চোখ খোলা থাকে, কথা বলতে পারে, এমনকি জটিল কাজও করতে পারে, কিন্তু পরের দিন কিছুই মনে থাকে না। ডাক্তাররা বলেছেন স্লিপ ওয়াকিং অবস্থায় মানুষের মস্তিষ্ক অর্ধেক জেগে অর্ধেক ঘুমিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থা কেউ কি কাকে খুন করতে পারে? এই ঘটনার উত্তর লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে। ঘটনাটি ঘটেছিল 1987 সালে একটি শান্ত অভিজাত এলাকায়। এখন আসি মূল ঘটনায়। ধরি তার নাম কেনেথ পার্কস, বয়স 23, বিবাহিত, কোনো অপরাধের ইতিহাস নেই, নিয়মিত কাজ করা একজন সাধারণ মানুষ। কিন্তু তার জীবনে ছিল চরম মানসিক চাপ, ঋণের বোঝা, ভয়ঙ্কর স্লিপ ওয়াকিং সমস্যা। তার স্ত্রী জানতেন কেনেথ মাঝরাতে উঠে হেঁটে, কখনো ফ্রিজ খুলে, কখনো গাড়ির চাবি খোঁজে, কিন্তু কেউ ভাবেনি এই ঘুম একদিন রক্ত রাঙাবে। ভয়ঙ্কর একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুরিতে রাত প্রায় 3টা বাজে। কেনেথ উঠে দাঁড়ায়, চোখ খোলা কিন্তু মস্তিষ্ক ঘুমে। সে জামা পরে, গাড়ির চাবি নেয়, 20 কিলোমিটার দূরে শ্বশুর বাড়ি রওনা হয়। ঘুমের মধ্যে গাড়ি চালানো কেউ কল্পনা করতেও পারে না একজন মানুষ ঘুমের মধ্যে এত জটিল কাজ করতে পারে। শ্বশুর বাড়িতে পৌঁছেই দরজা খুলে, রান্নাঘর থেকে ছুরি নেয়, তারপর আক্রমণ করে নিজের শাশুড়ির উপরে। মুহূর্তের মধ্যে ঘর রক্ত দিয়ে ভিজে যায়, শ্বশুর গুরুতর আহত হন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কেনেথের মুখে কোনো আবেগ ছিল না, না রাগ না ভয়, একটা খালি চোখের মানুষ। যেন শরীর আছে কিন্তু আত্মা নেই। কাজ শেষ হওয়ার পরে কেনেথ গাড়ি নিয়ে ফিরে আসে এবং একটি পুলিশ স্টেশনে গিয়ে বলে, আই থিঙ্ক আই হ্যাভ কিল্ড সামওয়ান বাট আই ডোন্ট নো হাউ। সে কেঁদেছিল, হাত রক্তে ভরা, কিন্তু মাথায় কোনো স্মৃতি নেই। পুলিশেও অবাক। তারপর কোর্টে প্রশ্ন ওঠে, ঘুমন্ত অবস্থায় করা কাজ কি অপরাধ? ইচ্ছা না থাকলে কি শাস্তি হবে? বিশেষজ্ঞতা ডাক্তাররা বলেন স্লিপ ওয়াকিং অবস্থায় মানুষের ফ্রি উইল কাজ করে না, মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে পারে না। শেষ পরীক্ষার শেষে কেনেথ পার্কস নির্দোষ হিসাবে প্রমাণিত হয়। এই রায় গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আজও এই প্রশ্নের উত্তর নেই। আসলে আমরা কি ঘুমের মধ্যে অন্য মানুষ হয়ে যাই? আমাদের মধ্যে কি লুকিয়ে আছে এক অচেনা দানব? আজ রাতে ঘুমানোর আগে একবার ভাববেন, আপনি চিন্তিত তো? ঘুমের মধ্যে আপনি কি করেন আপনি নিজেই জানেন।